হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মহা অষ্টমী, আর আজকে বেরোবো আমার মাকে নিয়ে। তো মায়ের হাঁটাচলা একটু প্রবলেম আছে, ওর জন্য বাইকে করে নিয়ে বেরোবো, 2-4টে ঠাকুর দেখবো, তারপর একটু ডিনার করবো, চলে আসবো, এই প্ল্যান আছে। আর রাতে বেরোনোর ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না বেরোনো যাবে, কারণ কালকে এমনি একটা কাজ আছে আমার, একটু চাপ আছে। আর তার চেয়ে বড় কথা, ওয়েদারে দেখাচ্ছে 11:30 থেকে বৃষ্টি। জানি না কি হবে, তো চেষ্টা করছি যে সব কিছুই যাতে ঠিক মতো হয়, বৃষ্টি না হয়, সব কিছু সব মানে ঠিক মতন সব হয়ে যায়। তো আয়ান্স বেরিয়ে গেছে, এদিকে মা রেডি হয়ে গেছে, এই যে মাকে সুস্মিতা রেডি করে দিচ্ছে, এই যে মা রেডি হয়েছে, আর আয়ান্স তো বেরিয়ে গেছে। এই যে আয়ান্স কিসে যাবো, বাইক না স্কুটি? কিসে যাবে? ও সুইমিং পুলে যাবে। বাইকে যাবে, ঠিক আছে। এখন বাড়ি চলে এসেছি মানে কি, মাকে রেস্টুরেন্টে বসিয়ে রেখে দিয়ে এসেছি। এবার আসার পথে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এখন আবার টোটো ভাড়া করলাম, এখন টোটো নিয়ে যাব আমরা। আর আয়ান্সের এখানে বদমাইশি চালু, আর এদিকে সুস্মিতাও রেডি হয়ে গেছে, শাড়ি পরেছে আজকে, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি নেমে গেছে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন টোটোতে উঠে গেছি, বৃষ্টি পড়ছে। কাল অষ্টমী গেছিল, আর কালকে মাকে নিয়ে বেরোনোর পর অনেকটাই প্যান্ডেল দেখেছিলাম, দেখার পর এবার একটু রেস্টুরেন্টে গেছিলাম খাবো বলে, তারপর হঠাৎ বৃষ্টি নামলো, আর সব কিছু মানে ম্যাচাকার হয়ে গেল। তো কালকে আর ভিডিও করা হয়নি। তো আজকে নবমী, এখন বাজে রাত্রির 11:40। এখন সুস্মিতা রেডি হয়ে পড়েছে, আর আয়ান্স ঘুমিয়ে আছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। আজকে কেউ বলবে না যে এটা নবমীর রাত, পুরো রাস্তা প্যাকটা ভর্তি, পুরো মানুষের ঢল প্রচুর। আমরা এখন চলে এসেছি লালাবাগান নবরঙ্গপুর, আর দাদা ভাইরাও এসছে, দিদি এসছে, ঘন্টু এসছে। দিদি তো স্কুটি থেকে নামতেই চাইছে না, 6টা থেকে ঘুরছে। ঘন্টু কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে। এদিকে দিদি মেকআপ করছে, আর এদিকে হাতে ওষুধ, এই যে হাতে ওষুধ খেয়ে হচ্ছে কিনা ঠাকুর দেখবে। আর এদিকে লিপস্টিক মেখেই আছে। অবশ্য বছরে একবার আসে ঠাকুর, আমার মানে বছরে একবার, 365 দিন পর 5 দিনের জন্য থাকে, একবারের জন্য না। বছরে একবার পুজো আসে। আমার লেজেন্ডারি মা। তুই কি বলি তোর মায়ের সম্বন্ধে? আমার মা লেজেন্ডারি। তোমার বোন হচ্ছে একদম তার কাটা, নিজের মতন করে নিজেই চলে যাচ্ছে, ডাকলেও সাড়া দিচ্ছে না, কিরকম বলছে? কি ঘন্টু তোর পুরো তার কাটা। মণ্ডপে উঠে ছবি তুলছে। দিদির এটা বোধহয় ফার্স্ট হল নাইট। দিদি, এটা কি তোমার ফার্স্ট হল নাইট? কি বিয়ের কত বছর পর ফার্স্ট হল নাইট? 15 বছর। বাহ, রেকর্ড করে দিল। বাহ, শুনেও শান্তি। কি হচ্ছে? রাতের বেলার এই মজাটাই আলাদা, বলো? আর দিদি রিলস বানাচ্ছে এখন, আর সামনের রাস্তাটাকেও দারুণ লাগছে। আর এই রাত্রিবেলা এই একটাই মজা। হ্যাঁ দারুণ লাগছে। আমরাও আছি, ভালোই লাগছে আমাদের। এইদিকে দিদি রিলস বানাতে বানাতে যাচ্ছে।
পুজো? শর্ট লেক না, আমরা এসেছি বিখ্যাত পুজো নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব পুজোতে। তো এই হচ্ছে তার এন্ট্রেন্স, সঙ্গে দাদাভাই রয়েছে। রাত্রির 8টে বাজে, এখনও প্রচুর ভিড়। তো আমাদের ফোরামের কার্ডে প্রথমে এন্ট্রি দিচ্ছিল না, তারপর ভাবলো যে কি কার্ড না কার্ড, তারপর দেখলো যে হ্যাঁ ফোরামের অফিসিয়াল কার্ড, তারপর অ্যালাউ দিয়ে দিয়েছে। তো প্রচুর পরিমাণে এখানে ভিড় রয়েছে, আর আমরা এখান থেকে এন্ট্রি নিচ্ছি। এই যে মেলা, মেলা তো ঘুরবো, কিন্তু প্রচুর ভিড়। রাত্রির 8টে বাজে, তো মারাত্মক লাইন, কিন্তু আমাদের ভিআইপি অ্যালাউ। অসাধারণ লাগছে, আর এদিকে মানুষের প্রচুর ভিড়। অসাধারণ লাগছে। ওইটাকে সুন্দর তো, দারুণ আছে। সবাই রয়েছে এখানে। বৃষ্টি করছে, বৃষ্টি করছে। এটা আর্টিফিশিয়াল। এইমাত্র মারাত্মক বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা এখন দেখে নিলাম নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব। তো দারুণ করেছে। তো এখানে মেলা বসেছে, তো ভালোই লাগছে। আর কেমন ঘুরলে আমাদের অফিসিয়াল কার্ডে? খুব ভালো করেছে, খুব ভালো করেছে। গন্টু, অফিসিয়াল কার্ডে কেমন ঘুরলি? নাহলে বিশাল লাইন পড়তে। হ্যাঁ, দারুণ দারুণ, আমি তো ভাবিনি এরকম একটা প্যান্ডেল দেখতে আসতে পারবো। আমরা এখন চলে এসেছি এফডি পার্কে, আর এফডি পার্কে বানিয়েছে খুব সুন্দর একটা মণ্ডপ, আর ভেতরটা তো দারুণ লাগছে। দারুণ করেছে। খুব সুন্দর করেছে। তো ঘন্টু আর পাচ্ছে না, ওর অবস্থা খুব খারাপ। ও এখন বাড়ি চলে যাচ্ছে। সন্ধ্যে 6টা দিয়ে দেখছে। আর হচ্ছে না ওর দ্বারা। এবার টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আমরা এখন বাগবাজার সার্বজনীন উৎসবে এসেছি।
তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এখন 7টা, 7:30 বাজে। 7টার সময় আমরা ঢুকে গেছি। আর ওদিক দিয়ে দিদিরাও বাড়ি চলে গেছে। ঘন্টু প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, তার জন্য আর আমরা দেখলাম না। আর এই আয়ুষ একা রয়েছে। আর সবচেয়ে বড় কথা, আজ দশমী। তো বিজয় দশমীর উপলক্ষে বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভ বিজয়া। টাটা।